হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি রিয়াঙ্কা, তোমাদের আমার পরিবারে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানি। আজকের দিন আর আজকের ব্লগটাও শুরু করছি। সকালবেলা রান্নাঘর থেকে দিনটা শুরু করলাম, কারণ রাত্রিবেলায় অর্ধেকের কাজটা সেরেই রাখি। শুধু সকালবেলা বাসি বিছানাটা ওঠানো আর হচ্ছে ঘর বারান্দা ঝাড় দেওয়া, এটাই থাকে আর কি। তো এই যে আন্টি হচ্ছে এই টি ব্যাগ পাঠিয়েছিল, অনেকগুলো পাঠিয়েছে, তো একটা একটা করে খাওয়া হচ্ছে। তো এখন আমি খাবো না, এটা মাকে করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, মা ছেলেকে নিয়ে বসে রয়েছে ইয়েতে কি বলে বাইরে রোদে। তো এখন মাকে একটু চা দেব। সকালবেলা মায়ের একবার চা খাওয়া হয়ে গেছে, মানে চা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। যারা চা খায় আর কি, যেমন আমার বাবার কাছে, আমার দিদির কাছে, আমার মায়ের কাছে, এদের চা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। তো সকালবেলা এটা একটু হয়ে যায়। তো সকালবেলা মা একবার চা খেয়েছে, এখন আমি রান্না বসিয়েছি, তার সাথে ভাবলাম যে আমি একটু দুধ খাই আর মাকে একটু চা করে দিই আর কি। চলো তাহলে যাওয়া যাক। চলো দেখি ছেলে কি করছে। আর এই যে বিস্কুট নিয়ে নিলাম, আর এদিকে রান্না বসিয়েছি, ভাত বসিয়েছি, তরকারি বসিয়েছি। এসে দেখছি এটা আগে একটু রোদে বসে আস্তে ধীরে খেয়ে আসি। চলো সঙ্গে থাকো। চা খেয়ে এদিকে রান্নাটা একটু দেখে নিলাম কত দূর কী হচ্ছে। তারপর চলে আসলাম বারান্দার এই বক্স জানলাটাতে। সত্যি বলতে বক্স জানলাটা আমি যখন বাড়ি বানানো হয় আমাদের, তখন আমার ইচ্ছেতেই এই বক্স জানলাটা কিন্তু করা হয়। আমার বর বলেছিল নর্মাল জানলা হোক, তো আমি বললাম না, বক্স জানলা করলে একটু রাখার জায়গা হবে। সত্যি বলতে আমাদের জায়গা তো কম, অল্প জায়গার মধ্যেই একদম মানে কি বলবো, প্ল্যান করেই বাড়িটা করা আর কি। তো খুব একটা জায়গা নেই আমাদের বাড়িতে, যেইটুকু ঘর করা হয়েছে আর কি, সেইটুকুও যে অনেক বড় বড় ঘর সেটাও না। মোটামুটি টুনাটুনির সংসার, এখন টুনাটুনির মাঝখানে এখন টিন আছে। যাই হোক, তো ওই জন্যে না বক্স জানলা করেছিলাম যাতে কিছু রাখতে পারি, বা কাঁথা বালিশ এইগুলো যদি রোদে দিতে পারি, একদম টানতে টানতে ওপরে যাতে নিয়ে না যেতে হয়। তো যথারীতি এই বক্স জানলা হওয়াতে আমাদের কিন্তু অনেক সুবিধা হয়েছে। এই ফলের ঝুড়িটা যেমন রাখতে পারি, ছেলের খাবারগুলো রেখে দিতে পারি, এমনকি টুকটাক জিনিস উপরও দিতে পারি। তবে জানো তো, এই যে রোদের কথাটা বললাম না, এই রোদটা কিন্তু গরমকালের দিকটায় আসে, কিন্তু শীতকালে অনেক কম, অনেক মানে জাস্ট 5 মিনিটের জন্য হয়তো একটুখানি দেখা দিল, ব্যাস। তারপর আবার মানে অন্যদিকে থাকে, মানে রোদটা ঢোকে না। অন্যদিকে থাকে বলতে কি, ওই পাতার আড়াল হয়ে যায়। অ্যাকচুয়ালি যখন আমরা বাড়ি বানাই তখন আমাদের এই পাশের বাড়িটা ছিল না, তো যথারীতি প্রচুর রোদ আলো বাতাস ঢুকতো, প্রচণ্ড আনন্দও লাগতো যে না, বাড়িটাতে রোদ আলো বাতাস খেলবে। কিন্তু এই পাশে বাড়িটা হওয়াতে মানে এত রোদ কম ঢোকে, আর তার মধ্যে এত গাছপালা রয়েছে, তো তার জন্যে আর কি মানে রোদটা অনেকটাই কম আসে। কিন্তু গরমকালে বাপরে বাপ, একদম ঠিকঠাক মতন রোদ ঢোকে। তখন যখন আমি চাই না তখন রোদ আসে। তরকারিটা হয়ে এসেছে, একটুখানি ঝোলটা শুকিয়ে নেব, আর ভাতের মারটা এখন উপর দিয়ে দেবো, কারণ ভাতটাও হয়ে গেছে। ছেলেকে জল খাইয়ে আসলাম, মাঝের মধ্যে নিয়ে যাই, নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে আসি। আর এদিকে জল গরম হয়ে গেছে, ফ্লাক্সে ঢালবো, জল শেষ হয়ে গেছে। আর সবজিটাও নামাবো, সবজিটাও হয়ে এসছে। এই যে পালং শাকের তরকারি, একটু জলটা শুকাক। চলো জলটা হচ্ছে ঢেলে দিই। টোটো দাদাকে ফোন করলাম, মাকে যে নিয়ে যাবে, তাহলে বাইরে গিয়ে টোটো ধরার একটা সমস্যা হবে না। কারণ বাড়ির থেকে টোটো ধরে গেলে কি হয় বলো তো, একদম এখান থেকে উঠবে, ওই দাদার টোটোতে আমরা যাই, একদম বাড়িতে গিয়ে নামিয়ে দেবে। কারণ মায়ের পায়ে ব্যথা, তো এই ওঠা নামাতে সমস্যা হবে। আর ছেলে রয়েছে ওর বম্মার কাছে, ছেলের এখন ঘুম ঘুম পাচ্ছে, তাই আমি বললাম তুমি একটুখানি নিয়ে পিঠে একটু থাবা দাও, ঘোরো, তাহলে ও হচ্ছে চুপ থাকবে, মানে ঘুমোবে আর কি। হ্যাঁ, আবার দুধ দিয়ে দিল, আমি যেতাম তো, আমি বিকেলেই তো যাই। তাহলে দাও, আমি বিকেলবেলা দিয়া, এটা ওদেরই তো, ঠিক আছে।
হ্যাঁ, এই শুধু ফুলকপি বসাবো, হয়ে যাবে। হ্যাঁ গো, রান্নাটা নিয়ে চাপ থাকে, রান্নাটা হয়ে গেলে চিন্তা শেষ। যা বড়ি ছিল আজকে একদম শেষ, আর নেই। আবার বড়ি দেব, তারপর বড়ি আবার খাওয়া হবে, বুঝলে। এই যে, আর পুঁই শাক বলছি, পালং শাকের তরকারিতে একটু ভেঙে ভেঙে বড়ি না দিলে ভালো লাগে না। চলো, শুকিয়ে গেছে, এবার তরকারিটাকে নামিয়ে নিই, একদম রেডি। এদিকে ভাতটাকে এখন তুলে নেব, আর এদিকে দেখো আলু আর ফুলকপি মা কেটে দিয়েছে, এটা এখন তরকারি বসাবো। জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। তো মশলাটাও করে নিলাম, কারণ কারেন্টের না একটু সমস্যা হচ্ছে। তো ভাবলাম যে কারেন্ট থাকতে থাকতে মশলাটা করে নিই। আর এদিকে আমাদের যে চালটা আমরা খাই, মানে বাসমতি রাইস, তো সেই চালটাকে কিন্তু একটু ভিজিয়ে নিয়েছি। ওটা এবার রোদে শুকিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে ছেলেকে মানে দুধের সাথে খাওয়াবো, অ্যাকচুয়ালি দুধ ভাত যেটাকে বলে সেটা। তো ডাক্তার বলেছে এইভাবে একদিন দিতে আর একদিন আটা মানে রুটি দিতে। তো সেটার জন্যে ওটা অ্যাকচুয়ালি ভিজিয়ে রাখা আর কি। তো এবার দেখো মা আজকে তো বাড়ি চলে যাবে, এবার নিজের হাতে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে যাচ্ছে। মায়েরা তো তাই হয়, তাই না? মানে আমি থাকবো না বলে ওই লঙ্কা রয়েছে, লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে দিচ্ছে। তারপর মানে যেইগুলো হাতের কাছে আমার রাখলে সুবিধা হবে সেইগুলো আমার হাতের কাছে দিয়ে রাখছে, এরকম আর কি। তারপরেও বলছিল যে দেখ কিছু জামা কাপড়ও কাচা ধোয়া করে দিয়ে যায়। আমি বললাম না, তোমায় কিছু করতে হবে না, তুমি সাবধানে বাড়িতে যাও, আবার তাড়াতাড়ি চলে এসো, ব্যাস। দেখো এবার আমার বাড়িতে আসার কারণ হচ্ছে ছেলেটা রয়েছে, মা একটু ওকে ধরলে আমি একটু কাজকর্মগুলো করতে পারি। একার হাতে সত্যি অসুবিধা হয়। আর যেহেতু আমার বাবা বাইরে কাজ করে, বাড়িতে তো সবসময় থাকে না, তো মা তখন বাড়িতে একা থাকবে। তো সেই জন্যই মাকে বলা যে মা তুমি তাহলে সেই সময় চলে আসবে বাড়িতে, একা বাড়িতে থেকে কি করবে। তো সেই জন্যেই আর কি মা চলে আসে। আর সত্যি বলতে মা আসে বলে আমার অনেকটা সুবিধা হয়ে যায়, জানো তো। নাহলে তোমরা জানো যে একা হাতে সত্যি কতটা কষ্ট হয়। আর তার মধ্যে রয়েছে যেহেতু আমার ব্লগিং প্রফেশনটা, তো এটাও তো আমার কাজ, তাই না? তো এটা যদি না থাকতো হয়তো একটু অন্যরকম হতো, কিন্তু এটাও তো রয়েছে, এটাকেও আমাকে কন্টিনিউ করতে হয়। তো যাই হোক, এদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি কিন্তু মায়ের সাথে সাথে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। যে মশলাপাতি যেগুলো অল্প অল্প রয়েছে সেগুলোকে গুছিয়ে রাখছি, ডাল ঢেলে রাখলাম। কি রে, রৌনক পাপা উঠে গেছে নাকি? হ্যাঁ, রৌনক পাপার ঘুম হয়ে গেছে? রৌনক পাপার ঘুম হয়ে গেছে, তাই? হ্যাঁ, এবার গুটি পোকা বেরোচ্ছে নাকি? গুটি পোকা কোথা থেকে বেরোচ্ছে? কম্বল থেকে বেরোচ্ছে গুটি পোকা? হ্যাঁ, দেখি তো দেখি তো, আমার দেখি তো সোনা, কই রে, কই রে?
এদিকে চালটাকে রোদে দিলাম, এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। চলো এবার নিচে যাই। ওদিকে আচারটাকে দেখো, জুতো খুলে দিচ্ছি। ওদিকে আচারটাকেও রোদে দিলাম, ব্যালকনির দরজাটা খুলে। রান্না কিন্তু হয়ে গেছে, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, এখন ছেলেকে খাওয়াবো, স্নান করানো রয়েছে। আর এই গাছটা এইখানেই রয়েছে, এই গাছটার গতি করতে হবে। গতি বলতে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দিতে হবে আবার সামনের বছরের জন্য। দেখো এখানে সব 20 টাকার জিনিস। আমি তো ভাবছি অনেক কিছু নেব, দেখা যাক। এইগুলো হেভি লাগছে। এটা নিয়ে একটা সবজি টবজি ধোয়ার ভিডিও করছেন না, কাউকে দেখাচ্ছেন? ভিডিও? আচ্ছা, কোনো ব্যাপার নেই, হ্যাঁ করতে পারেন, আমিও ভিডিও করি। ও আচ্ছা, তাই? ব্যাপার নাই, আমার ব্যাপার নেই। আমাদের ব্লগ চ্যানেল তো। আচ্ছা, এই একটা হ্যাঁ, ভিডিও ভাইরাল করে দেন আমাকে, তারপরে দেখছি আমার আইডি থেকে ভাইরাল হচ্ছে কিনা। এগুলো ভালো লাগছে। দেখো আমি এই এই প্লেট আছে 20 টাকা পিস, নেব না। এই সবজি মবজি ভাজা ভুজি খাওয়ার জন্য 20 টাকা পিস। হুম। কাচের বাটি 20 টাকা পিস, ফাইবারের বাটি 20 টাকা পিস। যে পড়লে যে ভেঙে যাবে তাও যাবে না। হরেক মাল 20 টাকা দামের কিছু জিনিস নিয়েছি, তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর দেখো কাদের কাদের এই পিঠে দেখে লোভ লাগছে জানিও। আর এখানে বলো তো কি কি পিঠে রয়েছে। এখানে কিন্তু 2-3 ধরনের পিঠে রয়েছে। এখন ঘুমু ঘুমু দেবে। আর ওই যে মা এখন রোদ পোয়াচ্ছে, এদিকে ডাইনিং টেবিল একজন খাচ্ছে। ডাইনিং টেবিল, গরিবের ডাইনিং টেবিল। গরিবের ডাইনিং টেবিল। চলো তোমাদের এবার দেখাই। এই যে ওর বম্মা কিনে দিয়েছে ব্যাট বল, এটা বম্মা দিয়েছে। তোমার পাপা ভালো হয়েছে? ভালো হয়েছে তোমার? খুশি হয়েছে তুমি? আচ্ছা গেল এটা। আর এই যে এই একটা বল আমি কিনেছি। আর এখানে টুকটাক জিনিস কিনেছি। এই কোটোটা নিয়েছি, দেখি। এই যে এই একটা কড়াই মতন নিয়েছি, মানে এটা হচ্ছে ঢাকনা দেওয়া, মানে কিছু রাখা যাবে এটার মধ্যে। এই ছোটোখাটো জিনিস বেশ ভালো লাগে। আর এটা ব্লেন্ডার নিয়েছি, একটা ছোট্ট নাইফ নিয়েছি। আর এই একটা হচ্ছে খুন্তি নিয়েছি, আর ওটা হচ্ছে মায়ের জন্য। আর এই একটা হচ্ছে কি বলে ক্লিপ নিয়েছি। এই একটা ঝুড়ি নিয়েছি। আর এই একটা জিনিস নিয়েছি, দেখো বেশ ভালো, ছোটোখাটো জিনিস বেশ ভালো লাগে। সমস্ত কিছু হচ্ছে 20 টাকা করে। তো ওই ফলের ঝুড়িটা আছে, ওটা চেঞ্জ করে এই ঝুড়িটার মধ্যে ফল রাখবো, বুঝলে? চলো এখন ছেলেকে ঘুম পাড়াবো, তারপর আমি স্নান করব। তারপর হচ্ছে একটু দোকানে যাব। দুপুরবেলা বৌদির ওই কাঠের উনুনে গিয়ে একটু আদোসা পিঠে ভাজবো। মানে আমার গ্যাসে তো খুব একটা ভালো হয়নি, তো ওই জন্য বৌদির উনুনে গিয়ে করব। মা আবার আজকে চলে যাবে, টোটো দাদাকে বলে দিয়েছি ফোন করে। ঠিক আছে, চলো। আজকে কিনে আজকেই কিন্তু ব্যবহার করে ফেললাম। এই যে এই ব্লেন্ডারটা সত্যি এত সুন্দর, কি বলবো। সবাইকে দেখি এই ব্লেন্ডার দিয়েই কোনো কিছু ব্যাটার গোলে, তো আমিও এটা কিনে নিয়েছি। আর আজকে কিন্তু এই আদোসা না, সরা পিঠে, সরা পিঠেটা করব বলে যে ওই চালের গুঁড়োর যে ব্যাটারটা তৈরি করছি, তো সেটা কিন্তু আমি হাত দিয়ে করিনি। এই যে ব্লেন্ডারটা দেখতে পাচ্ছ, এটা দিয়েই করেছি। খুব ভালো গো, খুব ভালো কাজ হয়েছে। তো যাই হোক, আমার কিন্তু স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। ছেলে এখন ঘুমোচ্ছে। আর মা স্নান তো অনেকক্ষণ আগেই করেছে, মানে সকালই মায়ের স্নান হয়ে গেছে। তো মা ছেলের পাশে শুয়ে রয়েছে। আর এখন আমি যাব হচ্ছে বৌদির বাড়িতে। তো যথারীতি চলেও এসেছি বৌদির বাড়িতে। আর কাঠের উনুনে দেখো বৌদি কি সুন্দর করে আমাকে সরা পিঠেগুলো ভেজে দিচ্ছে। আর আমি দুধটাকে জাল দিয়েও এসেছি, মানে এখান থেকে সরা পিঠেগুলো নিয়ে বাড়িতে গিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো। তো এটা হচ্ছে একটু দিদির জন্যও পাঠাবো, কারণ দিদি আবদার করেছে সরা পিঠে খাবে, তো দিদির জন্য পাঠাবো আর সাথে বাবার জন্য পাঠিয়ে দেবো। এই যে পিঠে বানিয়ে এখন যাব ঘরে গিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো। আর ছেলে রয়েছে ওই বাড়িতেই। চলো, মা আবার যাবে। মা এদিকে রেডি হয়ে গেছে, দেখো রেডি। 20 হয়ে গেছে। চলো, এই তো এটা দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিই। চলো, দিদুন এখন বাড়ি যাচ্ছে অনেক দিন পর। এখন দিদুনকে আমরা এগোতে যাচ্ছি। এই যে চলো,
দিদির জন্মদিনের জন্য একটা হচ্ছে, দিদি যখন আমার ছেলের অনুষ্ঠানের আগে এসেছিলো ওকে একটা শাড়ি দিয়েছিলাম বার্থডে উপলক্ষে, আর বাবানকে তো কিছু দেওয়াই হয়েছিল না, তো ওর জন্য একটা গেঞ্জি পাঠালাম, ওই উলি কটনের যে গেঞ্জিগুলো হয় সেইগুলো। তো চলো এবার মাকে একটু এগিয়ে দিয়ে আসি, ওই টোটো দাদা এসছে ওই রাস্তা পর্যন্ত, টোটো দাদা দিয়ে আসবে, বুঝলে। হাঁটা চলা কম করবা, আর ওষুধ ঠিকঠাক সময় খাবা, হ্যাঁ। হ্যাঁ দিদি ওই বৌদি ওই বাড়িতে রয়েছে তো। চলো সাবধানে যাবা, ফোন করবা, হ্যাঁ পৌঁছে। হ্যাঁ তবুও হাতের মধ্যে নিয়ে নাও, অসুবিধা নেই, দাদার টোটো তো চেনা অচেনা মানুষ তো না। হ্যাঁ হ্যাঁ ও বাবা, টাটা করে দাও, টাটা করে দাও। যাওয়ার দিন আর তাকায় না, ঘন্টায় বলে তাকায় কিন্তু আর তাকায় না। ও ভাই বলছো না শোনা, যাও সাবধানে যাও। আর তাকায় না। টাটা টাটা, আও টাটা বলছো, ধরে বসো মা।